হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হরগৌরী ব্লগ। আমরা আবার আজকে একটু বেরিয়ে পড়েছি ঘোরার জন্য, একটুখানি দিদি শ্বশুর বাড়ি একটু ঘুরে আসবো। দিদি শাশুড়ির শরীরটা ভালো নেই, একটু দেখে আসবো। সব মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর জায়গায় যাচ্ছে, যেখানে আমি ছোটোবেলায় অনেকবার গেছি। সেটা হচ্ছে আমার দিদির শ্বশুর বাড়ি কাথি। আর ভীষণ ভীষণ সুন্দর একটা গ্রাম, আর ভীষণ ভালো লাগবে ওখানে পুকুরে মাছ ধরা, ওখানে থাকা, ওখানে জাস্ট একটা দিনের আনন্দের জন্য আমরা যাচ্ছি। সবাই মিলে একটু একসাথে থাকা হবে। আর আমরা সঙ্গে আছে এই যে বরমশাই, হাই, আর এই যে তোজো পিছনে কি করছে, স্যান্ডউইচ খাচ্ছে। আমাদের স্যান্ডউইচটা কোথায় তোজো? আমাদের স্যান্ডউইচটা আমাদের স্যান্ডউইচটা দে, আমরা খেয়ে নিই, আমাদেরও খিদে পাচ্ছে। ওটা আমারটা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা এই কদিন যখনই কোথাও যাচ্ছি, ব্যাস একদম মেঘলা সুন্দর একটা ওয়েদার, আমার ভীষণ ভালো লাগছে। এখন আমরা এই হাওড়ার কাছাকাছি আছি, জাস্ট একটু রাস্তাটা দেখিয়ে দেবো। সেকেন্ড ব্রিজ আজকে তো খোলা থাকবে, রবিবার বন্ধ থাকে নাকি? কিছু বলো তুমি একটু দর্শকদের। হ্যাঁ ভালোই বেশ। এক্ষুনি হচ্ছে বাইরেটা পুরো মেঘলা একটা ওয়েদার, তোমরা দেখতে পাচ্ছ। আজকে একদম রোদ নেই, সুন্দর একটা, একটু মা গঙ্গাকে দেখিয়ে দিই। ভালো করে while I stay in my lane, but something in the way she moves keeps আমরা এই জায়গাটা যতবারই আমি ক্রস করি না কেন আমার ভীষণ ভালো লাগে। একটা ভীষণ মানসিক শান্তি, আনন্দ, চারদিকটা ভীষণ সুন্দর। এই সেতুটার নিচ থেকে যখন যাই, ছোটবেলা থেকে এখন অবধি মনে হয় 60-70 বার, আরো বেশি হবে, 100 বার হয়তো ক্রস করে গেছি। কিন্তু এই রাস্তাটা আমার এত ভালো লাগে, আর তার পাশে যে গঙ্গাটা, মাইন্ড ব্লোয়িং। কেমন লাগছে? তুমি তো দিদি শ্বশুর বাড়ি কখনো যাওনি, আমি ছোটবেলায় গিয়ে গিয়ে প্রচুর থাকতাম। ভালোই লাগছে, এই তো প্রথমবার যাচ্ছি দিদির শ্বশুর বাড়িতে। শুনেছি গ্রাম্য পরিবেশ খুব ভালো, যাক দেখা যাক। বেসিক্যালি ওখানে যেহেতু একটু নেটের সমস্যা, তবে একটা জন্য ভালো, টিভি মোবাইল ওখানে অত ইউজ করা যায় না, বেশিরভাগ সময় হয়তো কারেন্ট অফও থাকে। কিন্তু ওখানে বসলে ওখানে গেলে একটা ভেতর থেকে খুব ভালো লাগে, সেটা হচ্ছে সবাই মিলে একসাথে বসে গল্প করা, স্নিগ্ধ ভাবটা খুব গল্প করাটা মানে ভীষণ ভালো লাগে। কারণ আমরা এখন মোবাইলের যুগে সবাই না খুব মোবাইল, মানে ঘরে যদি 5 জন লোক বসে থাকি, 5 জনের হাতে 5টা মোবাইল, আর মোবাইলই দেখছি। তো ওখানে গিয়ে কি হয়, যেহেতু নেট থাকে না ভালো করে, যেহেতু কারেন্ট অফ থাকে অর্ধেক সময়, তো মোবাইল টিভি এগুলো খুব কম ইউজ হয়। তো সেই জন্য মানে সবাই মিলে বসেছে গল্প করা, তারপরে ভূত আছে, ভূতের আড্ডা, মানে ভীষণ একটা মজাদার একটা পরিবেশ সৃষ্টি হয়। আমি ছোটোবেলায় এনজয়গুলো করেছি, অনেকবার যাওয়া হয়েছিল, কিন্তু আমার বিয়ের পর থেকে আর যাওয়া হয়ে ওঠেনি। একবার আমি গেছিলাম, তোজো যখন ছোট ছিল, তোজোকে একা নিয়ে গেছিলাম, বাট ও তখন যেতে পারিনি, আর ওর কাজের জন্য যেতে পারিনি। আর এখন আবার এত বছর পরে 3 জন একসাথে একটু যাচ্ছি, ঘোরাও হবে, একটু সবার সাথে আলাপও হবে, আবার দেখা সাক্ষাৎও হবে, সব মিলিয়ে একটু ভালো লাগা আর কি, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই যে এখানে কোনা এক্সপ্রেসওয়ে টোলে আমরা ঢুকছি, এটা ফার্স্ট টোল পড়লো, সেকেন্ড ব্রিজ। আমাদের সেকেন্ড টোল গেটে ঢুকছি, ধুলাগড় টোল গেট।
চলা ধুলোগড়ি টোল প্লাজা লেখা আছে, দেখি। আমার বর একটু রুটি নিতে গেছে, আমরা এই শেরে পাঞ্জাবের ঠিক অপোজিটেই দাঁড়িয়েছি, একটু দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ পুরো শেরে পাঞ্জাবের অপোজিটেই আমি দাঁড়িয়ে আছি, শেরে পাঞ্জাব হোটেল। বাড়ি থেকে একটু চিকেন বানিয়ে এনেছি, ওটা দিয়ে আমরা রুটি খেয়ে নেবো গাড়িতে বসেই। এই যে দীঘার রাস্তা সোজা আর মগরাজপুর বাদিকে দেখিয়ে দিল আমাদেরকে। আমরা দীঘা যাব না, আমরা যাব হচ্ছে জুনপুট। এবার নাচ পাচ হচ্ছে, সব নাচানাচি করছে। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, খালি একটু সাঁতরাগাছিতেই যা ভিড় পেয়েছি। মোটামুটি 1 ঘন্টা লেগেছে সাঁতরাগাছি ক্রস করে আসতে। এই ওভারব্রিজটা করে দিয়েছে বলে, আগে হলে নিচ দিয়ে যেতে হতো আর কি, তখন ওভারব্রিজটা আন্ডার কনস্ট্রাকশন ছিল। এই যে এই ব্রিজটা, আগে হলে নিচ দিয়ে যেতে হতো, ঠিক। মানে রাস্তাটা খারাপও ছিল, টাইমও লাগতো, কিন্তু এখন খুব স্মুথলি বেরিয়ে গেলাম। তো দিন যাচ্ছে। কাণ্ড বসরা জায়গাটার নাম। আচ্ছা আচ্ছা, কিন্তু মনে হচ্ছে না এটা এখনো চালু হয়েছে, কিন্তু ভিআইপি অনলি লেখা, আবার দিকে সাধারণ মানুষের জায়গা করা, কিন্তু এখনো চালু হয়নি। আরামসে আমরা যাচ্ছি, কত কলা বাগান। মাঝে মাঝে একটু আউটিং এর জন্য ভালোই লাগে, বলো ভালো লাগে না? অ্যাবসলিউটলি। একটু মাঝে মাঝে আমরা বেরিয়ে পড়ি, সব কিছু সংসার ফেলে আমরা 3 জনে বোচকা নিয়ে একটা ব্যাগ নিয়ে চললাম, এই করে যাচ্ছি। বেশ ভালো লাগে, এক সময় মনে হয় এই গাড়িটাই আমাদের ঘর। জাস্ট আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমরা চলে এসেছি, দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে। পটাশপুর দীঘা, কেন বলো তো এরকম লাগছে? এদিক থেকে দেখা যাবে? আমরা কি হ্যাঁ, বাজকুলে আছি। কোথা দিয়ে যাব রাস্তাটা দেখছিলাম আর কি। এই যে চারিদিকে একটা বাজার ব্যাপারটা আছে, মানে এখানে বাজার ফাজার বসে হয়তো। বাজকুল ভালো বড় জায়গা তো, বাজকুলে আবার উঠে গেলাম ব্রিজে। এই ব্রিজটা নতুন হয়েছে, তার আগে নিচ দিয়ে রাস্তা ছিল। তাই তো দেখছি, এখন অনেক রকম ব্রিজ হয়ে গেছে। হ্যাঁ, আগে এসব ছিল না। সেই যত দিন যাচ্ছে, যত প্রযুক্তি উন্নত হচ্ছে, রাস্তাঘাট তত সুন্দর হচ্ছে, বেশ ভালো। আমরা নাচিন্দা মন্দির ক্রস করছি, এই ক্রস করে গেলাম। আমার একটা ব্লগে নাচিন্দা মায়ের সমস্ত, এখান থেকে দেখা যাচ্ছে না, ডিটেলস দেওয়া ছিল একটা ব্লগে নাচিন্দা মায়ের। ঢুকে গেছি কাথি শহরে। এখান থেকে দীঘা ডান দিকে, কন্টাই টাউন বাদিকে। আমরা জুনপুট হয়ে আমরা ফরিদপুর মনসা মন্দির থেকে দিদির বাড়ি যাব। আমরা অনেকটা চলে এসেছি, এবারে সামনেই একটা মনসা মন্দির আছে, যেখানে আমরা একটু নামবো। নেমে গাড়িটা আমাদের ওখানে রাখতে হবে, রেখে আমরা টোটো করে যাব, কারণ ভেতরে বড় গাড়ি ঢুকবে না, আর এমনি গাড়ি ঢোকানোর রাস্তা নেই। সে রাস্তাটা আপনাদের তখন দেখাবো, বুঝতে পারবেন যে কতটা সরু রাস্তা। তো মোটামুটি আমরা অনেকটা চলে এসেছি, বিকেলই পৌঁছে গেছি। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গাড়ি আমাদের ওইখানে, আমরা চলেছি। রাস্তাটা এবার একটু দেখিয়ে দেবো। আমরা এই যে টোটোতে উঠে গেছি 3 জনে। এই যে একটু দেখা মুখটা, একটু দেখা। হ্যাঁ, হাই।
দাঁড়ান, রাস্তা দেখি। রাস্তা গাড়ি উঠবে না, এই তো পুকুর। জাস্ট অনেক ছোটবেলায় এসেছিলাম, স্মৃতিগুলো মনে পড়ছে। পুজোটা কি সুন্দর লাল লাগছে। আনতে পারবো না। খুব দারুণ রাস্তা, হ্যাঁ খুব সুন্দর রাস্তা। গাড়ি ঢুকবে না, দুদিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা। রাস্তা খুবই সরু, টোটো বলেই যাচ্ছে। আর আমার জানাবো অপুদা আর কি ওই মানে বাইকে আসছে, ওই বাইক আর টোটোই ঠিক আছে এখানে। আসলে রাস্তাটা খুব উঁচু নিচু তো, ওই জন্য জার্কিং হচ্ছে। ওইখানে খেলেছি ছোটবেলায়, সেই ধানের গোলা দিয়ে দিয়ে মানুষ বানাতাম, সেই খড় দিয়ে। বাবা মা স্মৃতিগুলো মনে পড়ছে নাকি? দিদির বিয়ের কথা বলতে এসছে, তখন আমি একদম ছোট্ট, আমার জ্ঞান হয়নি। এই দিদি বাবা মায়ের সাথে এসেছিলাম, তারপর দিদির বিয়ের সময় এসেছিলাম, তারপরে বাড়ি পুজোতে এসেছিলাম, মা শরীর খারাপ এসেছিলাম। এই যাচ্ছ ওকে নিয়ে মাকে নিয়ে এসেছিলাম, তোমার তো এই ফার্স্ট আসা। হ্যাঁ আমি তো প্রথমবার এলাম, ভালোই লাগছে, সুন্দর লাগছে। বসে আছে, বসে আছে, দেখো বড় করে দেখো। বক উঠছে। দেখে ভালো লাগছে। আমরা টোটো করে যাচ্ছি, আমার এই গানটাই মনে পড়ে যাচ্ছে। এটা গান আছে না, রাস্তাটা দেখে আমার একটাই কথা মনে হচ্ছে, এত ভালো লাগছে যে এই গানটা গাই। এই মাগো মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাখার আমার বড়। আমরা চলে এসেছি এই যে দিদির বাড়ি, দিদি দাঁড়িয়ে আছে। এই যে আমরা এখন দোতলায় আছি, অপুদার ঘর এটা। এই যে হ্যাঁ সবাই আছে, খুব সুন্দর ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা দোলনাও আছে হ্যাঙ্গিং, এর ওপর দিয়ে ছাদ আছে, সিঁড়ি দিয়ে যাতায়াত। এটা আরেকটা ঘর, এটা একটা লন।
এখানে একটা ঘর আছে, যাই হোক খুবই অন্ধকার। সুইচ বোর্ডটা মনে হয় এখানে। হ্যাঁ, মশা খুব, তাই মশারি সবাই ইউজ করছে। খুব সুন্দর, বেশ ছিমছাম, আমার তো খুবই ভালো লেগেছে। আকর্ষণ একটা আছে। এই হচ্ছে বারান্দা, কি বড় দেখুন, কি বিশাল, খুব সুন্দর। সামনে প্রচুর গাছ আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, খুব সুন্দর। এখানে বসে থেকে পুরো মোটামুটি সময় কেটে যাবে আপনার। রাস্তা খুবই সরু, এইখান দিয়ে আমরা ঢুকেছি বাড়ির ভেতরে। ফ্রেন্ডস, একটা নতুন জিনিস আপনাদের দেখাই। নতুন মানে খুবই পুরনো। এটা হচ্ছে সায়েন্টিফিক ক্লক। খুব সুন্দর একটা সায়েন্টিফিক ক্লক, এখন আর দেখা যায় না। দেখুন আপনারা, জানি না ভালো করে দেখতে পাচ্ছেন কি না, নিউমারিক গুলো দেখলেই বুঝতে পারবেন পুরনো এটা। আমার বর এখন বসে রেস্ট নিচ্ছে, দিদি চা করছে। এই তিতুন কি করছে? তিতুন 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 তাকালো। এই যে চিটো তোর নাই, তোর যে একটু মুখটা বাড়া। শুধু পেঁয়াজ আদা আর কিচ্ছু মশলা নেই ওর মধ্যে। রাতের ডিনার, জামাই ষষ্ঠী হচ্ছে মনে হচ্ছে। আমার পাত্তা তো, তাহলে আমি মেয়ে ষষ্ঠী। 3 রকমের মাছ, মাংস এসছে। কেমন লাগছে বলে? 3 রকম। গুড মর্নিং। এই যে সকালবেলা উঠে আপনাদের একটু বাগানটা দেখিয়ে দিলাম। এখানে প্রচুর গাছ আছে, অনেক রকম ফুল। এখন মানে সেরকম মেনটেনেন্স হচ্ছে না এখানে। হ্যাঁ, জবা ফুল দেখুন কত। আচ্ছা, আমার বউ সকালবেলা উঠে চা নিয়ে চলে গেছে। কি গো, চা খাচ্ছ? বেশ ভালো। কিরম লাগছে? তোমার তো চেনা জায়গা, তুমি এখানে অনেকবার এসছো। এখানেই থেকে যাই। দেখুন ফুল, দেখুন কত ফুল হয়েছে। দিদি বল। এই হচ্ছে বাড়ি, খুব সুন্দর জায়গা। ছোট্ট একটা তুলসী মঞ্চ, দারুণ। দেখুন এটা একটা ঘর।
লাইটটা ঘুরে যাচ্ছে। আমি গাইবো। এটা ডাইনিং রুম কাম কিচেন সমস্ত কিছু বলা হয়। এটা তো কালকেই আপনাদের দেখিয়েছিলাম রাত্রিবেলা। এটা কি সুন্দর লাগবে, ছুটি থাকলে পুরো এক সপ্তাহ থেকে যেতাম। আমরা 6টার সময় উঠেছিলাম, উঠে এদিক ওদিক ঘুরে ঘাড়ে। দেখুন এখানে গ্যাসও আছে। নিচে আসলে উপরে ওই জায়গাটায় বসছিলাম। ওই যে যেখানে কাল রাত্রে ফ্রিজও ওখানে ছিল, টয়লেট। আবার আরেকটা জিনিস, এই দেখুন মাটির চুল্লি। এটা একটা মাটির চুল্লি, কি সুন্দর, মানে সব ব্যবস্থাই রয়েছে। আগে হতো রান্না, এখনো হবে। এই হচ্ছে পুকুর, সব মাছ ধরবে। অপুদা আছে, অপুদার বাবা আছেন, অপুদার দাদা আছেন। এই পুকুর, অপুদার পুকুর। মাছ একজন তিনি সম্পর্কে অপুদার কাকু হন, নিয়েছেন অপুদার বাবা। মেসমশাই, মেসমশাই, এই আপনার ভিডিও করছি। মাছ ধরতে এসছেন অপুদার দাদা। তো অপুদা হাই করে দিন। ঘাস বানিয়ে দিয়ে কি লাগিয়ে দেওয়া, কি লাগিয়ে দেবে তুলসী, ওই সদর এসে তুলসী গাছ আছে, বিকালা লাগিয়েতে হবে। খুব সুন্দর জায়গা, মনোরম জায়গা, সময় কাটানোর একেবারে আদর্শ। বন্ধুরা আবার ফিরে আসছি। এই যে জামাইবাবু ছিপ ফেলেছে, এই মাছ ধরছে। মাছ ভর্তি, এদিকে একজন ধরছে। কি দিয়েছে খাবার? ওইখানে ধরেছে। এই যে মাছ ধরেছে, এটাকে হাত ধরে, যে ক্যামেরাম্যান তাকে আমি রিকোয়েস্ট করবো এটাকে হাত ধরে ভিডিও করতে, এটাকে হাতে ধরতে হবে। বিশাল বড় মাছ, বিশাল বড়। কি মাছ এটা? দারুণ উঠেছে, দারুণ। গান বাজছে।
চালাকি চলছে। মাছগুলোকে এই সাইডে বাঁশ দিয়ে, এই সাইডে বাঁশ দিয়ে একটু মানে ভয় পাইয়ে দিলে মাছগুলো ছুটে এদিকে চলে যাবে। এদিকে জাল নিয়ে দাঁড়িয়ে আছে, দেখুন, তাহলে জালটা ফেলবে। কি সুন্দর একটা সিস্টেম দেখুন। এই যে বাঁশ দিয়ে নাড়াচ্ছে, কারণ সব গাছ, এই সব মাছ এই তেঁতুল গাছের নিচে রয়েছে। এই দেখুন জাল ফেলে দিয়েছে। জাল ফেলে দিয়েছে। জাল ফেলে দিয়েছে, দেখা যাক। একটু ওয়েট করতে হবে, দেখা যাক কি রেজাল্ট হয়। গোটানো হচ্ছে, দেখা যাক। মনে হচ্ছে সাকসেসফুল। মনে হচ্ছে আনসাকসেসফুল। চেষ্টা চলছে। খুব কষ্টের কাজ, দেখা যাক। দেখুন সাঁতরে জাল নিয়ে আসছে। এই যে আপনাদের বলছিলাম প্রাকৃতিক চুল্লি, দেখুন রান্না বান্না হচ্ছে, মাছ ভাজা হচ্ছে প্রাকৃতিক চুল্লি। এই যে আমার বউ এখানে যোগদান করেছে, তবে গ্যাসে করছে, ও প্রাকৃতিক চুল্লিতে কাজ করেনি। পারবে, চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। ও এখন গ্যাসে রান্না করছে। সবাই সবার কাজে লেগে পড়েছি আমরা, আমি কিছু করতে পারছি না, এই আর কি। আবার চলছে জাল ফেলা। जाल जो घेराइले ना गोटा जाल घेराइले तू अटको बंधेला उठिल ये सब लगे
এটা হচ্ছে ছাদ। একটা ছোট্ট মতন জায়গা করা আছে। এই যে বাগানটা দেখছেন, এইখানে প্রচুর সবজি চাষ হয়। করার পরেই দুজন ভদ্রলোক এসছেন, এনারা খুব পাকা। হ্যাঁ, শুনেছি এনারা নামলেই মাছ ধরবে, মাছ ধরা পড়বে। মাছ পড়েছে সাকসেসফুল, জালে করে নিয়ে আসছে। गोटे पांगस गोटे लाइल पांगस लाइल এই, বাহ, বড় বড় মাছ। কত বড় মাছ দেখুন, লাইলন টিকা এরকম হয়েছে লাইলন টিকা আর পাঙাশ। বড় পাঙাশ। দেখুন মাছ কাটা চলছে। আর মাছ, মাছের মাথা। এই, বাবা, দুইটা। দেখুন কত বড় মাছ। আমরা একটু এই ঘুরতে বেরিয়েছি টিফিন টিফিন করে। খুব ভালো লাগছে, গ্রামের একটা পরিবেশ। আমার সকালবেলা উঠেছে, চান ফান হয়ে গেছে। এই যে আজকে একটু সবাই মিলে এই যে পুরো সব চান করছে। এসব কলকাতাতে পাওয়া যাবে না, এগুলো এখানেই বেশ ভালো লাগবে। মাছ ধরা, এই সুন্দর একটা পরিবেশ, গ্রামের একটা পা অন্তর অন্তর। আর দুপুরে সবাই এখানে চান করে, এখানে কোনো কেউ ওই বাথরুমে সাওয়ারে চান করে না। আমরা একটা বাথরুম আছে ওখানে কলে, আমি বালতি দিয়ে একটু চান করেছি। আমি পুকুরেও সাঁতার জানি না, আমি জন্য চান করতে পারিনি, ভয় লাগে। তো যাই হোক, এখানে খুব ভালো লাগছে, একটা দিন খুব সুন্দর কাটছে। মানে মাঝে মাঝে
লাইফ মানে একটু হাঁপিয়ে যাই আর কি, মাথায় অনেক স্ট্রেস চলে আসে, ডিপ্রেশনে চলে যাওয়ার মতো। তো মাঝে মাঝে এই খোলা উন্মুক্ত হাওয়া বাতাস আমাদের শরীরে অক্সিজেন দেয়, মানে আয়ু বাড়ে। কত জায়গায় জায়গায় জবা ফুল হয়ে আছে। কলকাতায় আমরা এই জবা ফুলের মালা কিনি, প্রত্যেকটা গাছে মনে হয় 100 করে জবা ফুল হয়ে আছে। এই পাশেই দেখছি ছোটো ছোটো দোকান। কালকে সন্ধ্যা হয়ে গেছিলো, এত অন্ধকার, এখানে কারেন্ট তো থাকে না, তো আমরা বেরোতে আর পারিনি, রাস্তাঘাটে কোনো আলো নেই। তো তোমাদের একটু দেখিয়ে দেবো এই দোকানগুলোর সামনে, দেখিয়ে দিই। এখানে একটা দোকান আছে, লেখা আছে জেরক্সও আছে। এই তো আম একটু দেখিয়ে দিই, ছোটো ছোটো আম। ছোট ছোট আম হয়েছে, এগুলো বড় হবে। এই যে আর ভর্তি। দারুণ জিনিস দেখাই, সাদা জবা। এটা দেখা যায় না সচরাচর, খুব ভাল লাগে আমার এই সাদা জবা, খুব সুন্দর। এই যে এই জায়গাটার নাম হচ্ছে খালপাড়। এখানে আমরা ছোটোবেলায় প্রচুর এসে বসে খেলা, ঘুরোঘুরি, তারপরে আইসক্রিম খাওয়া, মানে বিশাল ব্যাপার। এই খালপাড়ে এখানে দাঁড়িয়ে আমার ছবিও আছে। এই যে গাছ ভর্তি জবা ফুল, কত নেবে নাও। এখানে বসার জায়গা আছে, ওদিকটা বসো। আমি দিকটা বসতে বলছিলাম, ওটা নেবো বলে। কি গো, খালপাড়ে বসে কেমন লাগছে? হাওয়া দিচ্ছে, এই যে কি সুন্দর। ধান তোলা হয়ে গেছে, এই হচ্ছে রাস্তা। কেমন লাগছে? চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যে রিনাদি, জামাইবাবুর বোন, এত সুন্দর গ্রাম, কত সুন্দর ছবি তুলেছি, খুব সুন্দর। ছোটবেলায় অনেক আসতাম, বড় কখনো, তখন ক্যামেরা ছিল না, মোবাইল ছিল না, এখন আছে, ছবি তুলে নিয়ে যাচ্ছি, ভিডিও বানিয়ে নিয়ে যাচ্ছি। টোটোতে উঠে পড়েছি, সুন্দর ধানের ক্ষেত, এরকম কলকাতা শহরে দেখা যাবে না, দুধারে ধানের ক্ষেত। কি গো, একটু তাকাবে, কি সুন্দর। ওইটা কি দিচ্ছে, ওগুলো ওষুধ? ওদের গাছের ক্ষতি হয় না?